হে গাইস, ওয়েলকাম ব্যাক টু চম্পাস পজ কিচেন। তো আজকের রেসিপি হচ্ছে তালের বড়া। ঠিক আছে, খুবই গাঢ় বেরিয়েছে, এখানে তালটাও আমার ঘষা হয়ে গেছে, আর এখানটা যেইটাতে ঘষলাম এটার মধ্যে আর কিচ্ছু নেই। ঠিক আছে, এরপরে চলো আর বাকিগুলোতে যাওয়া যাক। আর আগের ভিডিওটা বাই চান্সলি আমার হাত দিয়ে ডিলিট হয়ে গেছে, কিছু একটা কারণ আছে, মানে অনেকগুলো ভিডিও এডিট করতে 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 ওটা হয়েছে ইউটিউবে। তো এখানে আমি তালের পাল্পটাকে একটা বোল থেকে আরেকটা বোলের মধ্যে একটা ফ্রেশ ন্যাকড়া নিয়ে তার উপরে তালের পাল্পটা দিয়ে দিয়েছি। এরপরে আমি ওটাকে নিংড়ে নিচ্ছি, কারণ যে আঁশগুলো থাকে তাহলেই কাপড়ের মধ্যে আটকে যাবে। তারপরে এখানে আমি নিয়েছি পাল্পটা, প্লাস এখানে আমি নিয়েছি কোকোনাট পাউডার, এই কোকোনাট গ্রেটেড কোকোনাট, যে কোনো স্টোর বা মলে পেয়ে যাবে তোমরা। এখানে নিয়েছি আমি সুজি, এখানে নিয়েছি আটা, আর এখানে নিয়েছি জ্যাগেরি। তোমরা চাইলে চিনিও নিতে পারো তোমাদের মতন করে, তোমাদের যেটা ইচ্ছা সেটা নিও। ঠিক আছে, তো বন্ধুরা, পাল্পটার মধ্যে আটা দিয়ে দিলাম, তোমরা চাইলে ময়দাও দিতে পারো, গ্রেটেড কোকোনাটটাও দিয়ে দিলাম। এরপরে দেবো সুজিটা। আশা করছি তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার। মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, আমি এখানে আমার পরিমাণ মতো দিচ্ছি। কতটা দিচ্ছি তোমরা দেখেই নিচ্ছ সব। আর এখানে আমি এই ব্র্যান্ডের জ্যাগেরি পাউডারটা ইউজ করছি, ডক্টর ব্র্যান্ডের। ঠিক আছে, তোমাদের স্টোরে যেটা অ্যাভেলেবেল তোমরা সেটাকেই নিতে পারো। ঠিক আছে, তো চলো এটাকে ভালো করে আমরা মেখে নেব। জোর হাত দিয়ে মাখবো না, আস্তে আস্তে করে মাখবো, যাতে পরে যদি আবার আটা লাগে যাতে বুঝতে পারি। এখানে আমি আরেকটু আটা অ্যাড করেছি। ঠিক আছে, ওই হাফ বাটি মতো। এবারে ভালো করে এটা যতক্ষণ না মাখা হচ্ছে ততক্ষণ তোমরা এটাকে মেখে নিতে পারো। এটার মধ্যে মনে হচ্ছে আরেকটু আটা লাগবে, মানে আটাটা হচ্ছে 1 কাপ, বড় কাপের 1 কাপ আটা লাগবে। ঠিক আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো। এখানে কিছু গ্রেটেড কোকোনাট দিয়েছি যাতে টেস্টটা কোলে আর খেতেও দারুণ লাগে, বুঝেছো তোমরা। এইখানে আমার ব্যাটারটা মেখে নিয়েছি, একদম কিন্তু পাতলা না ব্যাটারটা একদম কিন্তু শক্ত না, ব্যাটারটা হচ্ছে এরম কনসিস্টেন্সিতে হবে। ওয়েট, একটা হাতে ফোন একটা হাতে তো, এই যে এখানে ব্যাটারটাকে এরমভাবে করে নিয়েছি আমি। ঠিক আছে, আমি ছোটো ওভেনটা নিয়েছি। ঠিক আছে, আর জ্বালালাম। এরপরে আমি দেবো কড়াইটা। তারপরে আমি ফ্লেমটাকে একটু লো করব, কিন্তু তার আগে দেখো কড়াইটা একটু হালকা গরম হয়েছে কিনা, তেলটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মানে তেলটা দিলাম। এরপরে তেলটা ভালো করে দিতে হবে, একটু বেশি করে, কারণ বড়াটা নতুবা হবে না, বুঝেছো। এরপরে আরেকটু তেল লাগবে, তাই আরেকটু দিলাম। তারপরে আমি এটাকে একটু গরম হতে দেবো লো ফ্লেমে, হাই ফ্লেমে দেবো না, কারণ হাই ফ্লেমে দিলে জিনিসটা বেশি তেতে উঠতে পারে। ঠিক আছে, এরপরে আমি ফ্লেমটাকে লো করে দিলাম। এইখানে আমরা সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবারে ফ্লেমটাকে আমরা লোতেই রেখেছি। এরপরে আমরা ভাজবো এটাকে। ঠিক আছে, এটা একটু গরম হতে দিচ্ছি, গরম না হলে তো আমি কিছু করতে পারবো না। মিনিমাম 2-3 মিনিট গরম হতে দেবো। তোমাদেরকে একটা জিনিস দেখতে পাচ্ছ, মেঘ করে আসছে। এই মেঘলা দিনে সর্ষের তেল দিয়ে তালের বড়া কার না ভালো লাগে খেতে, তাই না?
এরপরে আমি তেলের মধ্যে একে একে সব কটা বড়া ছেড়ে দেব। আর ফ্লেমটাকে কিন্তু আমি লোতেই রেখেছি, আর ছোটো ওভেনে বসিয়েছি, তাই আঁচটা একটু বেশিই থাকবে সবসময়। যার যে ওভেন আছে সেটার উপরই ডিপেন্ড করছে, ঠিক আছে। এবার আমি একে একে তাড়াতাড়ি করে ছেড়ে দিচ্ছি। এটা ছোট বড় যেমনিভাবে ছাড়তে পারো, আমি একটু খুব ছোট না খুব বড় না মিডিয়ামটা ছাড়ছি। তোমরা এর থেকেও বড় বড় অনেকে খায়, ছাড়তে পারো, তোমাদের উপর ডিপেন্ড করছে, বুঝেছো। এইখানে আমি তেলগুলো নিয়ে নিচ থেকে উপরে দিয়ে দেবো বড়ার উপরে, যাতে বড়াটা কড়মড়ে হয়, খেতে সুন্দর হয়। প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো, কারণ আমি মেট্রোতে আছি, তো খেতে সত্যি খুবই সুন্দর হয়। এরপরে এয়ার ফ্রায়ারটার মধ্যেও আমি সেমভাবেই দিচ্ছি। ব্রাশ করে নিয়েছি সর্ষের তেল, তার উপরে দিচ্ছি। এটা ঘিতে খেতে একদমই ভালো লাগে না, এবং এটা এরমভাবে বল বল আকৃতি, মানে যেমনভাবে হয় তেমনভাবে দিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেক কটা খেতে সুন্দর হয় আর ছাড়া ছাড়া ফুলে ফুলে ওঠে। তোমরা এরমভাবে মাইক্রো ওভেনেও করতে পারো, ঠিক আছে। তোমাদের মতন, মানে তোমাদের বাড়িতে যেটা আছে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। এর উপরে আমি একটু সর্ষের তেলগুলো দিয়ে দেবো। ফ্লেমটাকে না একটু হাই করে দেবো আমি, হোক এটা, ততক্ষণে এয়ার ফ্রায়ারে এগুলো দিয়ে দেবো আমি। চলো, ওটা তেলে দেওয়া হয়ে গেছে, এগুলো চটচট করে চাপিয়ে দিই, ঠিক আছে। আর 190 ডিগ্রিতে চাপাতে হবে 20 মিনিটসের জন্য, বুঝলে। এখানে আমি একটু তেলটাকে ব্রাশ করে দিচ্ছি হাত দিয়ে, সর্ষের তেলটা। খুব নরম তো, কড়া হওয়ার জন্য একটু ব্রাশ করে দিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের বড়াটা কি সুন্দরভাবে ভাজা হয়েছে, লাল লাল করে। আর প্রত্যেক কটা একদম ফুলে যায়, একটাও যে এমনটা নয় যে নিয়ে গেছে বা কিছু হয়েছে, প্রত্যেক কটা ফুলেছে, দেখো। মা নেড়ে দিচ্ছে। আর আজকে দুপুরের মেনুটা চলো দেখিয়ে দিই ততক্ষণে তোমাদেরকে। এখানে মা বাঁধাকপি করেছে আর বাবা খেয়ে নিয়েছে। এখানে হচ্ছে তরকারি, পুঁই শাক না, কুমড়ো শাকের তরকারি, বাড়িতে কুমড়ো গাছ আছে আমাদের। আর এখানে ডাল, কিসের ডাল সেটা আমি জানি না, ঝিঙে দিয়ে লাউ দিয়ে ডাল। এখানে মা ঢ্যাঁড়স ভাজা করেছে, ঢ্যাঁড়স ভাজা। আর এখানে পেঁপে আলু দিয়ে কাঁচকলা দিয়ে ডালনা। মা ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিল, ঠিক আছে, যাতে একটু লাল লাল হয়ে যায়। অলরেডি লাল লাল হয়ে গেছে, তোমরা জানো তালের বড়া আর একটু লাল লাল না হলে খেতে ভালো লাগে না। মা এখানে যথারীতি তুলে নিচ্ছে সব কটা বড়া। হয়ে গেল আমাদের আজকে ভাজা। তো চলো এয়ার ফ্রায়ারটা দেখে নিই কেমন কি হলো। এয়ার ফ্রায়ারে এটা দেখাচ্ছি। এখানে আমি 20 মিনিট দিয়েছিলাম, ঠিক আছে। এখন টাইমারটা শেষ হয়ে আসছে, আর 190-তে দিয়েছিলাম। তো 190-তে দেওয়ার পরে এটা হয়ে গেছে এখন, তাই জন্য 80 ডিগ্রিতে করে দিয়েছি। এরপরে এটা আমরা বের করে নেবো, ঠিক আছে। তোমরা এরকমভাবে মাইক্রো ওভেনও করতে পারো। মা এটাকে বের করো তো। খুব সুন্দর তো ভাজাগুলো হয়েছে, একদম ফুলকো ফুলকো। এটা আমরা কিন্তু মাঝখানে একবারও বের করিনি, ঠিক আছে। তোমরা তোমাদের মতো দেখে করবে, ঠিক আছে। আমার মোট 20 মিনিটস টাইম লেগেছে। এবারে এগুলোকে আমরা নিয়ে যাব, গিয়ে এরমভাবে মা ঢেলে দেবে, এই বাটিটার মধ্যে মা ঢালবে। এরপরে মা এগুলোকে এরমভাবে
দিয়ে দেবো, মানে সার্ভ করবো। এর ওপরে কিন্তু আমি সর্ষের তেল ব্রাশ করেছি, তোমরা চাইলে ঘি দিতে পারো, কিন্তু খুব একটা ভালো লাগে না তো, ওই জন্য সর্ষের তেলটা দিয়েই করেছি। সর্ষের তেলে বেশি ভালো লাগে খেতে। এখানে মা গ্রেটেড কোকোনাটটা একটু দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এয়ার ফ্রায়ারটার ওপরেও দিচ্ছে, ওটার ওপরেও দিচ্ছে, বুঝতে পারছো তোমরা? এরপরে আমার মা বাবাকে দেবে, বাবা খেয়ে বলবে কেমন হয়েছে। সত্যি দারুণ হয়েছে, খুব নরম এবং সব কিছু সমান হয়েছে। আচ্ছা আচ্ছা, আর এয়ার ফ্রায়ারটা বলো কেমন? খেয়ে নাও আস্তে আস্তে। তো তোমরা ভিডিওটা দেখতেই পাচ্ছ কেমন কী হচ্ছে। ওপরে আমরা একটু গ্রেটেড কোকোনাটটা দিয়ে দিয়েছি। এই গ্রেটেড কোকোনাটটা প্যাকেট পাওয়া যায়, ঠিক আছে? যে কোনো বড় স্টোরে গেলে তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে? এবার এয়ার ফ্রায়ারটা বাবা খেয়ে বলবে। কর্মরাটা হয়েছে, সুন্দর হয়েছে, কর্মরা হয়েছে এবং ভেতরটা সফট আছে। আচ্ছা, কালারটাও খুব সুন্দর এসছে। হ্যাঁ তোমার কালারটা দেখো কি সুন্দর এসছে। তোমরা এয়ার ফ্রায়ারের কালারটা শুধু দেখে নাও, ভেতরটা কেমন হয়েছে, ঠিক দেখতে পাচ্ছ ভেতরটা কেমন সফট আর কেমনি কালারফুল হয়েছে। আটা দিয়েছি বোঝাই যাচ্ছে না। আটা সব কিছু তোমরা তোমাদের মতো পরিমাণ মতো দিয়ে দেবে, বুঝেছো? তো এখানে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ওকে, বাই বাই।